গুড মর্নিং। আজকে 2nd জুন আমি কামাখ্যা মায়ের কাছে গিয়েছিলাম অন 17th মে থেকে 19th মে। আজকে কিছু মা কামাখ্যা মন্দিরের ব্যাপারে বলবো। আমার এটা প্রথম মা কামাখ্যা দর্শন। আমি আর 5 জনের মতনই গল্প শুনতাম যে মা কামাখ্যা মন্দিরে ওখানে তন্ত্র মন্ত্র সাধনা হয়। কিছুটা মনে ভয়ই ছিল, কিন্তু যেহেতু আমরা সাধারণ ছাপোষা লোক, ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তো এই তন্ত্রমন্ত্রের ব্যাপারে একটা ভয়ভীতি কাজ করতো যে যাব। কিন্তু আবার অন্য ইউটিউবেও দেখতাম যে মা কামাখ্যার ওখানে গেলে মন্দিরের ওখানে শুধু মন্দির চত্বরেই থাকা উচিত, এবং সেখানে অনেক মানে একটা ভাইব্রেশন হয়, ভালো ভাইব্রেশন হয়। তো এইভাবেই আমি ফ্লাইটের টিকিট কেটে নিই এবং নিয়ে পুরো পরিবারকে নিয়ে, আমার মা, ওয়াইফ, বাচ্চা, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমি কামাখ্যা মায়ের ওখানে যাই 17th মে। আমার এক্সপিরিয়েন্সের কথা বলবো আমি। হয়তো আমার এক্সপিরিয়েন্সের সঙ্গে অনেকেই রিলেট করতে পারবেন যারা এইসব একটু তন্ত্রমন্ত্র ভয় পায়। তো আমি যখন যাই ওখানে, সেটা গৌহাটি এয়ারপোর্টে নামি। গৌহাটি এয়ারপোর্টে নেবেই ওদের এয়ারপোর্টের মধ্যেই বাস থাকে, 100 টাকা করে নেয় বাসের ভাড়া। বাসটা নামিয়ে দেয় ফ্রম এয়ারপোর্ট টু কামাখ্যা মন্দির গেটটা হচ্ছে প্লেন ল্যান্ডে, সেখানে নামিয়ে দিল। সেখানে নামিয়ে দেওয়ার পর আমরা ওখান থেকে ছোট ছোট অটো বা মারুতি গাড়ি নিয়ে যাচ্ছে শাটলে, 30 টাকা করে নেয়। পাহাড়ের ওপরে প্রায় 3 কিলোমিটার পথ যায়, গিয়ে পাহাড়ের ওপরে মা কামাখ্যার মন্দির সেখানে নামিয়ে দিল। তো আমরা ফ্যামিলি নিয়ে সেখানে গেলাম। গিয়ে ওখানে অনেক রকম হোটেল আছে। তো লাকিলি আমরা একটা লজ পেলাম, হোটেল নয় লজ পেলাম। সেটা একদম মা কামাখ্যা মন্দিরের ডান দিকে। ভাড়া খুবই কম, 1000 টাকা পার রুম, এবং একদম নিট অ্যান্ড ক্লিন, টাইলস দেওয়া পুরো ঘর, বাথরুমটাও পুরো টাইলস দেওয়া। এবং দুটো ঘর আমরা নিলাম। বিল্ডিংটা দেখলাম 9টা ঘর আছে একদম মা কামাখ্যা মন্দিরের ডান দিকে। এন্ট্রান্সে ঢুকতে গেলে ডান দিকের গলিটায়, খুবই কাছে। এবং যেহেতু কাছে পেলাম, মন্দিরের দর্শনটাও খুব তাড়াতাড়ি হবে। তো ফলে আমরা সেদিনটে, ফ্রাইডে ছিল, সেদিনকে গেলাম, গিয়ে দর্শন মানে মন্দির চত্বরে গেলাম বা আশেপাশে গেলাম একটু। পরের দিন ভোর 2:30-টের সময় আমরা কিন্তু মা কামাখ্যার মন্দিরের টিকিট নিতে গেলাম, যেটা স্পর্শ দর্শন বলে। এখানে একটু বলে দিই, মা কামাখ্যা গেলে, মায়ের কাছে গেলে এখানে কিন্তু পুজো দেওয়াটা মানে ফুলমালা দিয়ে, চেলি দিয়ে দেখবেন প্রচুর লোক পুজো যাচ্ছে, ওইটা হচ্ছে বাইরে মা কামাখ্যার একটা মূর্তি করে রেখেছে, ইমাজিনারি মূর্তি বলতে পারেন, সেইটাকে নিয়ে সেইখানে পুজো দেয়। অ্যাকচুয়ালি মা কামাখ্যার যে জায়গাটা, একটা পেরিনিয়াল সোর্স আছে ওয়াটারের, যেখানে বলা হয়ে থাকে যে মা সতীর যোনি পড়েছিল, এবং হি ইজ দ্য গডেস মাদার হু ফুলফিল ইউর অল ডিজায়ার্স। যার যে মনস্কামনা থাকবে সেটা পূরণ করে, মা কামাখ্যার সেই শক্তি আছে। এবং সেই যে গর্ভগৃহে যে মা কামাখ্যার জায়গাটা, যেখানে মায়ের অঙ্গ পড়েছিল, সেটা কিন্তু দেখা যায় না, পুরো অন্ধকার গর্ভগৃহটা। প্রদীপ জ্বলছে, প্রদীপের আলোয় বেশি আছে, পুরো অন্ধকার, প্রচুর ভিড়। এবং সেখানে ওই জলটা যে যাচ্ছে, একটা কি বলবো, একটা স্প্রিংয়ের জল বলতে পারেন, সেইটাই অ্যাকচুয়ালি মা কামাখ্যা। মা কামাখ্যার আর ওখানে কিছু দেখতে পাবেন না, কেন পুরোটাই ফুলে ঢাকা ওই জায়গাটা। এবং জিনিসটার ওপর দিয়ে জল চলে যাচ্ছে, মানে কোথা থেকে জলটা আসছে কেউ জানে না। পেরিনিয়াল সোর্স বলতে পারেন, একটা স্প্রিং ওয়াটারও বলতে পারেন, স্বচ্ছ ঝর্ণা জলের মতন একটা জল চলে যাচ্ছে। জলের তলায় দেখার কিছু জায়গা নেই, ওই জলটাই হচ্ছে স্পর্শ দর্শন। মানে ওই জলটাই হাতে করে নিয়ে, বা ওখানে যে পণ্ডিতরা আছে তাও দেখুন হাতটা ডুবিয়ে ওই জলটাই যদি মাথায় ছিটে দেন, ওটাই হচ্ছে মায়ের কাছে, মায়ের মানে নিবেদন করলেন বা পুজো দিলেন, ওইটাই হচ্ছে নিয়ম। স্পর্শ দর্শন বলে মা কামাখ্যা, ওই জলটাকে ছুঁতে হয়। এবং ওই জলটা ছোঁয়ার জন্যে লোক প্রায় রাত 2-2:30 থেকে লাইন দেয়। দুটো লাইন হয়, একটা হয় স্পেশাল লাইন মা কামাখ্যার, যেটা 500 টাকা টিকিট, সেটা সকাল 6টায় বোধহয় আরম্ভ করে দেওয়া।
আর একটা হচ্ছে নর্মাল লাইন, যেটা রাত 2টো-2:30 থেকে আরম্ভ হয়ে যায়। এবং ওই নর্মাল লাইনটা কিন্তু টিকিট কুপন একটা দেয়, কুপন দিয়ে এসে আবার মন্দিরের ভেতর লাইন দিতে হয়। বিশাল লাইন পড়ে, মোটামুটি লোকে বলবে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা, এরকম কিছু নয়, 6-7 ঘন্টা লাগবে এটা ধরে নেবেন টোটাল। মানে আপনার ভাগ্য ভালো থাকলে 6 ঘন্টা, মানে কম ভিড় থাকলে, আর যদি বেশি ভিড় থাকে তাহলে হয়তো 8 ঘন্টা 9 ঘন্টা হতে পারে, 8 ঘন্টা ধরে রাখতে পারেন। তো 6-7 ঘন্টা অ্যাভারেজে ধরে নিয়ে সেরকমভাবেই যাবেন। 2টোর সময় আমরা 2:30-এর সময় দাঁড়িয়েছিলাম লাইনে কুপন নেওয়ার জন্য। কুপনটা দিতে স্টার্ট করলো পারহ্যাপস 4:30, 4টে কি 4:30। ওই কুপন নিয়ে সঙ্গে সঙ্গে এসে লাইনে আপনাকে দাঁড়াতে হয়। লাইনে দাঁড়ালে মানে মায়ের মন্দিরে ঢোকার লাইনে, ওই যে মায়ের গর্ভগৃহে যাওয়ার লাইনে, ওটাই আসল। ওইখানে দাঁড়িয়ে আপনাকে পুরো লাইনের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। কিছু জায়গায় বসার জায়গাও করে দিয়েছে, এত বড় লাইন হয়। এবং এখানে হাজার হাজার দর্শক না, এখানে লাখে লাখে দর্শক যায়। দর্শক বলতে বুঝতে হবে ভক্ত, মানে যারা ডিভোটিস আর কি। এখানে ওই পুজো দিতে লাখো লাখোতে যায়, হাজারে নয় কিন্তু। তো মানে এক একটা, আমি জিজ্ঞেস করলাম একদিনে আজকে কত এসছে, বললো 5,000 না 6,000 টিকিট দিয়েছে, এরকম একটা কনসেপ্ট। মানে হিউজ ডিভোটিস যায়। তো সেখানে গিয়ে ওই পুজো দিয়ে 6:30টার সময় বোধহয় মায়ের গর্ভগৃহের মন্দির খোলে পসিবলি, তারপরে লাইনটাকে ছাড়তে আরম্ভ করে। স্পেশাল লাইন, যেটাকে ভিআইপি লাইনও বলে, 500 টাকা টিকিটের, 501 টাকা টিকিটের, সেটা বোধহয় 6টা 6:30 থেকে দেয়, 100 জনকে দেয় মাত্র। এবং আবার দুপুর 12টায় 100 জনকে দেয়। ফলে আপনি যদি 100 জনের মধ্যে না থাকেন লাইনে দাঁড়িয়ে, স্পেশাল লাইনে, তাহলে কিন্তু চান্স কম আপনার দর্শন হওয়া। আইদার আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে দুপুর 12টার টিকিট পাওয়ার জন্য, সেই দুপুর 12টার সময় যখন টিকিট দেবে তখন হবে। কিন্তু যদি আপনি নর্মাল লাইনে মায়ের কাছে গেছেন, এই কষ্টটা করতে পারেন যে কুপনটা নিয়ে, ফ্রি কুপন যেটা, কুপন যদি পেয়ে যান আপনার মায়ের দর্শন হবে। সেটা হতে পারে 6 ঘন্টায় হয়ে গেল, হতে পারে 8 ঘন্টায় হয়ে গেল, দর্শন হবে, এটা কনফার্মড। কিন্তু স্পেশাল লাইনের ক্ষেত্রে ওটা একটা প্রবলেম। 100টার পেছনে আপনি হয়তো 150 জনে দাঁড়িয়েছেন, কিন্তু আপনি হয়তো টিকিটই পেলেন না। আমাকে ওখানকার লোকেরা, মানে সিকিউরিটি লোকেরা বলে 100 জন সকালে দেওয়া হয়, 100 জন বিকালে দেওয়া হয়। বিকাল মানে দুপুরবেলা। ফলে ইট ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল যে আপনারা নর্মাল কুপন নেবেন ওখান থেকে। 6 ঘন্টা লাইনে দাঁড়ান, মায়ের স্পর্শ দর্শন করুন। যে কথাটা বলবার, আমরা স্পর্শ দর্শন করে এলাম ওই মায়ের মন্দিরটার ওখানে। মায়ের মন্দিরটা দেখবেন, গর্ভগৃহের যে মন্দিরটা একটু কালো কালো টাইপের, মানে রং নেই, কালো কালো টাইপের মন্দিরটা, পুরো পাথরের মন্দির। ওটার একটা অদ্ভুত আকর্ষণ আছে। আমি পার্সোনালি কোনো তন্ত্রমন্ত্র জানি না, ফলে ওই দিকে একটু ভয়ও থাকে। সাধারণ মানুষের মতো সাধু ফাধু থাকবে এরম, ওখানে কিন্তু কিচ্ছু নেই, একেবারে আমাদের কালীঘাটের মতন বা দক্ষিণেশ্বরের মতন। মানে যে যাই বলে থাকুক, ওখানে তন্ত্রমন্ত্র হয়তো হয়, কিন্তু সেটা গুহ্যভাবে হয়। সেটা কিন্তু ওই মন্দির চত্বরে আমি দেখিনি। কোথায় হয় আমি জানি না। মন্দিরে সাধারণ আপনার আমার মতন লোক গেছে, পুরো ভারতবর্ষ থেকে লোক গেছে, সব প্রদেশ থেকে লোক গেছে। সেখানে ওই ডালা নিয়ে পুজো দিচ্ছে, মায়ের স্পর্শ দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। কোনো জায়গায় কোনো রকম ওই তন্ত্রমন্ত্র ওইসব আমি কিছু দেখলাম না। এবং অদ্ভুত একটা জিনিস, যারা মনে করুন ঠাকুর বিশ্বাসী, তারাই তো ওখানে যাবেন, বা ওইখানে যারা সাধারণ লোক, একটা অদ্ভুত আকর্ষণ ফিল করবেন ওই মন্দিরটুকুতে। আপনি পুরো গৌহাটি, পুরো কামাখ্যার কথা বলছেন, ওই মন্দিরটুকুতে একবার আপনি যখন ওখানে যাবেন না, গিয়ে ওই মন্দিরে দাঁড়িয়ে মায়ের কাছে প্রে করলেন, স্পর্শ দর্শন করলেন, কিছুটা সময় কাটালেন, ওই মন্দির চত্বরেই বসে রইলেন, পাথরের সিঁড়ি সব, ওখানে চুপচাপ বসে রইলেন, আপনি মায়ের কথা ভাবছেন বা দেখছেন, বা ওই জায়গাটার মধ্যেই আপনি ঘুরে বেড়াচ্ছেন, প্রদক্ষিণ করছেন। ওখানে একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, স্পর্শ দর্শনের পর যদি পারেন মায়ের মন্দিরটাকে প্রদক্ষিণ করে নেবেন। প্রদক্ষিণ করাটা কিন্তু ফ্ল্যাট নয়, উঁচু নিচু সিঁড়ি আছে, আবার ঘুরে আসতে হলো, খুব ইজি নয় প্রদক্ষিণ করাটা, কিন্তু যদি প্রদক্ষিণ করতে পারেন খুব ভালো। যখন আপনি এইসব করে কামাখ্যা থেকে, ওই কামাখ্যা ক্ষেত্র থেকে চলে আসবেন, যেও কলকাতা বা যেখানে যাবেন, অদ্ভুত একটা আকর্ষণ আপনার থাকবে, আবার পরের সপ্তাহে যেন আমি ওখানে যাই। মানে এটা ম্যাজিক। আমি দেখুন, এরম জিনিস আমি আগে কোনোদিন দেখিনি। আমরা তো সাধারণ গিয়ে মায়ের কাছে পুজো দিয়েছি, মায়ের কাছে প্রণাম করেছি,
করে আমরা যখন সব কিছু দর্শন করে চলে এলাম 2-3 দিন পরে, আপনার মন থেকে প্রবল টান হবে একটা একটা আকর্ষণ বলতে পারেন, যে আবার একবার উই শুড গো দেয়ার। মানে ওটা হয়তো নেক্সট সপ্তাহতেই হবে, ওটা আপনার মাথা থেকে বেরোবে না। সাধারণত আমরা যখন কোথাও ঘুরতে যাই দেখবেন, ঘুরে আসার পর যে যার নিজের কাজে লেগে যাই এবং সেই ঘোরাটা একটা সুইট মেমোরি হয়ে থেকে যায়, যেটা আমরা পরে চেরিশ করি। কিন্তু কোনো জায়গায় ঘুরে আসার পর আবার সেখানে যেতে ইচ্ছা করছে, এই জিনিসটা কিন্তু খুব বিরল আমার ক্ষেত্রে অন্তত। আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, ঘুরে এসে সেই জায়গাটা সম্বন্ধে ভালো লাগলো কিছুদিন, আবার ভুলে গেলাম, কিন্তু এসে আবার সেখানে যেতে ইচ্ছা করছে। এইটা একটা অদ্ভুত জিনিস। তো এই জিনিসটা কিন্তু আমি মা কামাখ্যার ওখানে পেয়েছি, এবং শুধু আমি নয়, আমার পরিবারের সব লোকজনই এই কথাটা বলছে। কেউ যদি এই জিনিসটা একবার দেখতে মানে এক্সপেরিয়েন্স করতে চান, চলে যাবেন মা কামাখ্যার মন্দিরে। আশেপাশে সাইট সিং ফাইট সিং ওইগুলো বলছি না, ওগুলো তো এমনি আনন্দের জন্যে। মা কামাখ্যা মন্দিরে আপনি বসে থাকবেন, মা কামাখ্যার স্পর্শ দর্শন করবেন, মানে যেটা পেরিনিয়াল সোর্সের ওয়াটার সোর্সটা মাথায় দেওয়া, এবং পারলে মন্দিরটা প্রদক্ষিণ করবেন। অনেকটা সময় যদি আপনারা দীক্ষিত হন, তাহলে তাদের নিশ্চয়ই গুরু আছে, সেই গুরু মন্ত্র পাঠ করলেন, বা যেভাবে মাকে ডাকেন বা যেভাবে পুজো অর্চনা করেন তারা সেভাবে করলেন। যারা কিছু জানে না, আমার মতন লোকেরা, তারা ওই মন্দির চত্বরে বসে ওই পুরো জিনিসটাকেই দেখা এবং সেটাকে রিয়েলাইজ করা একটা অদ্ভুত আনন্দ আছে, এবং ওখান থেকে আমরা উঠতে ইচ্ছা করবে না। এই আকর্ষণটা আমি আমার জীবনে প্রথম পেলাম, তাই আমি ইউটিউবে এসে বলছি, যাতে এই এক্সপিরিয়েন্সটা অন্যরাও মানে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে অন্যরাও যেতে পারে। এবং কেউ যদি মানে এটা ট্রাই করতে চান, একবার মা কামাখ্যা মন্দিরে যাবেন, গিয়ে মা কামাখ্যা আপনাকে বারবার টানবে। এটা জানি না কেন হয় বা কি হয়। ওই ইউটিউবে অনেক শুনেছিলাম মা কামাখ্যা মন্দিরের একটা আকর্ষণ আছে। আমি যদি তন্ত্র মন্ত্র ওইগুলো অ্যাসাইড রাখি, ওইখানে কোনো আমি ওরম সাধু বা ওরম তন্ত্র মন্ত্র করছে আমার খুব ভয় ছিল। লোকে বলতো, সেই বিবেকানন্দেরও গল্প শুনেছিলাম যে কোথাও নাকি কোনো সাধু করছিল ওই কামাখ্যার ওখানে, সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলেছে, ভেড়ার ডাক ডাকিয়ে দিয়েছে, ভেড়া করে দেয়, পাখি করে দেয়, এইসব জন্তু জানোয়ার করে দেয় মানুষকে। কিচ্ছু নয়, ওইগুলো মিথ, ফলস। এখন ওসব কিচ্ছু নেই। সাধারণ আমরা যেমন কালীঘাট দক্ষিণেশ্বরে পুজো দিতে যাই, যে কোনো পুজো, অযোধ্যায় পুজো দিতে যাই, যে কোনো লোকেরা যেমন গিয়ে একটা পুজোর দ্রষ্টপ্রস্থান, সেরম জিনিস। কিন্তু অদ্ভুত যে জিনিসটা, সেটা হচ্ছে অনেক ইউটিউবারও বলেছে যে এটার আকর্ষণ আছে ওই মন্দিরে, সেটা আমি রিয়েলাইজ করলাম। একবার যদি ভিজিট করেন, এই আকর্ষণটা আপনাকে বারবার টানবে। আর খুব দুর্গম নয়, এখান থেকে ফ্লাইট ওই 3600 টাকার মতন ফ্লাইট ফেয়ার হয়, 3600-3700 টাকা, কলকাতা টু গৌহাটি। মোটামুটি ওরামই থাকে, দেখবেন সকালবেলা ফ্লাইটগুলো 5:30। এবং আসারটা টিকিট ট্রেনেও করে নিতে পারেন, 1270-1300 টাকা মতন এসি, থার্ড এসির টিকিট হয়, 510-15 টাকা মতন আপনার স্লিপার ক্লাসের টিকিট হয়। ওটা মোটামুটি ওই 22-23 ঘন্টা লাগে আসতে, যদি ট্রেনে আসেন যান। ফ্লাইটে হলে তো 1-1.5 ঘন্টার ব্যাপার। তো ফ্লাইটটা খুব যে ট্রেনের সঙ্গে যদি আপনি থার্ড এসি ধরেন বা তৎকালে কাটেন, তার সঙ্গে যে হিউজ ডিফারেন্স হবে সেরম নয়, কিন্তু টাইমটা একটা দিন সেভ হয়ে যায়। কিন্তু যেভাবেই যান, যাওয়াটা খুব সোজা। ট্রেনে গেলে স্টেশনে নামবেন, নেবে পল্টন বাজারের দিকে আসবেন, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নয়, 8 নম্বর প্ল্যাটফর্ম, 8 প্ল্যাটফর্ম নম্বর 8-এর দিকে আসবেন। নেবে ওই টোটো গাড়ি বা আপনার অটো বা ওই ম্যাজিক ভ্যান বা মারুতি থাকে শেয়ারে, যারা আপনাকে ওই মা কামাখ্যা গেটে নিয়ে যাবে। মা কামাখ্যা গেট, যেটা প্লেন ল্যান্ডে আছে, নামই হচ্ছে মা কামাখ্যা গেট। ওখান থেকে আবার একটা চেঞ্জ করতে হবে, ছোট ম্যাজিক ভ্যান বা মারুতি গাড়ি, যেটা শেয়ারে যায়, যেটা আবার ওই 20-30 রুপিস নেয় পার পার্সন, গিয়ে পাহাড়ে 3 কিলোমিটার উঠে একদম মা কামাখ্যা মন্দিরের ওখানে নামায়। এটাই মোটামুটি। আর এয়ারপোর্ট থেকে হলে তো এয়ারপোর্ট থেকে বাস আছে, 100 টাকা করে নেয় ওই মা কামাখ্যা গেট, তারপর থেকে আবার চেঞ্জ করে আপনি 30 রুপিস দিয়ে মা কামাখ্যা মন্দিরের পাহাড়ের উপরে উঠলেন। এটা নীলাচল পর্বত, নীলাচল পর্বতের মধ্যেই মা কামাখ্যার মন্দির। অদ্ভুত একটা আকর্ষণ, আমি জীবনে প্রথম এক্সপিরিয়েন্স করলাম। যারা কিছু ঠাকুরের ব্যাপারে বা তন্ত্র মন্ত্র বা দীক্ষা নেই,
আমার মতন সাধারণ, অতি সাধারণ লোক একজন, তারাও যদি যান, এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। অদ্ভুত আকর্ষণ দেখবেন আপনাকে মাথার মধ্যে। এটা আমার মধ্যে না, আমার পরিবারের সবাইয়ের মধ্যে হচ্ছে যে পরের সপ্তাহে আবার একবার যাই। তার আবার যখনই আপনি বসবেন চিন্তা করবেন, ওই মাথায় চলে এলো একবার আর একবার যাওয়ার ব্যবস্থা করি, কোনোভাবে যদি যেতে পারি। এই আকর্ষণটা কেন আমি জানি না, আবার আমার জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, তাই এই জিনিসটা শেয়ার করলাম। পারলে মা কামাখ্যা মন্দিরের এখানে একবার মা কামাখ্যার স্পর্শ দর্শন করে আসবেন। জয় মা কামাখ্যা।